মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘনাচ্ছে। ইরানের পাশে চীন, রাশিয়া, উত্তেজনায় বিশ্ব। সময়ের সাথে সাথে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব। সংঘাত ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি হচ্ছে। একদিকে ইরান, চীন ও রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চীনের রাজধানী বেইজিংয়ে এক সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোই এখন সবচেয়ে জরুরি। ৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের ১৪তম জাতীয় কংগ্রেসের এক সম্মেলনে তিনি বলেন, এমন যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না। অস্ত্রের ব্যবহার কেবল সংকটকে আরও গভীর করে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই সংঘাত যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। চীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছেন, বর্তমান মাত্রার তীব্র যুদ্ধ তারা আরও ৬ মাস চালিয়ে যেতে সক্ষম। এ বক্তব্য আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং ইরানকে গুরুতর ক্ষতি করেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, যুদ্ধের শুরু থেকেই ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিচ্ছে মস্কো। রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তি যেমন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আকাশ অভিযান আরও কঠিন হয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরান, চীন ও রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই অবস্থান মধ্যপ্রাচ্যে বড় শক্তিগুলোর সরাসরি মুখোমুখি হওয়া আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ফলে চলমান সংঘাত ভবিষ্যতে আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।